হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে জানাই সবাইকে উল্টো রথে অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে এই নিরামিষ পুরভরা আলুর দমের রেসিপি শেয়ার করব। তার জন্য কি কি লাগবে চলো দেখে নাও। এখানে আলুগুলোকে আমি সবার ফার্স্টেই ছুলিয়ে জলে চুবিয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে আমি পুর ভরার জন্য রেডি করে নেব। এখানে দেখো সামনেটাকে আমি কেটে নিয়েছি অল্প করে, আর একটা চামচের সাহায্যে এখানে কিন্তু আমি গর্ত করে নিয়েছি। এবার ভালো করে এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। এখন আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম, আর এইদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। একে একে আলুগুলোকে ছেড়ে দেব, আর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবো। আলুগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি। এখন এটা স্টাফিংটাকে রেডি করা যাক। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। সাথে কি কি লাগবে দেখে নাও। নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, ভাজা মশলা, আছে চাট মশলা, চিনি, আর আছে হচ্ছে লঙ্কা কুচি। এইদিকে নিয়ে নিয়েছি নুন, আর এখানে 5 থেকে 6টা কাজু বাদাম কুচি নিয়েছি, আর কিছুটা পরিমাণে কিশমিশের কুচি। ভাজা মশলাটা আমি কিভাবে বানিয়েছি বলে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরিকে শুকনো খোলায় তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই দিকে দেখো একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকেও গ্রেট করে নিয়েছি। আর সব উপকরণগুলোকে একে একে আমি দিয়েও ভালো করে আমি স্টাফিংটাকে রেডি করে নেব। পুরটাও আমার রেডি হয়ে গেছে, আর আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে, আর পুরটা আমি আলুর ভেতরে ভরেও নিয়েছি। এবার চলো যেই মশলাটা লাগবে সেটা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা কুচি, সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো চিনি, আর দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো। দিয়ে এখন সামান্য জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এইদিকে দেখো যেই আলু ভাজার তেলটা ছিল সেটাও আমি আবারও গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে। মশলাটা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরুও করে দিয়েছে, আর যেই গুলে রাখা মশলাটা ছিল সেটাও আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর সাথে আমি এখানে নুনও অ্যাড করে দিয়েছি। মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে আবারও এটাকে আমি এখন কষিয়ে নেব। মশলাটা আমার কষে গেছে। এখানে এখন আমি দিয়ে দেবো হচ্ছে দই আর কাজু বাদামের পেস্ট। আমি 8 থেকে 9টা কাজু বাদাম কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে দইয়ের সাথে মিক্সারে এটাকে একদম পেস্ট করে নিয়েছি। আর এই দিকে দেখো মশলাটা একদম আমার কষে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এখন আমি গ্রেভির জন্য যেই পরিমাণ আমার জল দরকার আমি জলটাও অ্যাড করে ফুটিয়ে নেব, আর সাথে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আর এখানে জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ঝোলটাও আমার ফুটে গেছে। এখন পুর ভরা যেই আলুগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দেব, আর দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে নেব। আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের পুর ভরা আলুর দম। এটা পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যেটার সাথেই খাও না কেন এটা খেতে দুর্দান্ত লাগে। তোমরাও একবার নিরামিষের দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।